বাবা কি করো তুমি? একটা ডকুমেন্ট দেখছিলাম, কিন্তু চশমা ছাড়া তো পড়তে পারছি না। কেন, তোমার চশমা কি হয়েছে? মানে কয়দিন আগে চশমাটা ভেঙে গেছে। চশমা ভেঙে গেছে? কই, আমাকে তো কিছু বলনি। না মানে বলবো বলবো ভাবছি, কিন্তু আর বলা হয়নি। ও আচ্ছা, তোমার চশমা কত টাকা লাগবে কিনতে? ধরো 1500 টাকার মতো। ঠিক আছে বাবা, আমি কাজ থেকে ফিরলে আজকে তোমাকে আমি 1500 টাকা দিব, তুমি চশমা একটা কিনে নিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তা বাবা তুমি কি এখন কাজে যাচ্ছ? হ্যাঁ বাবা, আমি কাজে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও, আল্লাহ ভরসা। আচ্ছা বাবা, হ্যাঁ সাবধানে যাইও। তুমিও দেখে শুনে থাকো। আচ্ছা। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। ও রকি সাহেব, বসেন। তারপর রকি সাহেব, কি অবস্থা বলুন? জি বস, ভালো। আপনার মার্কেটিং এর কি অবস্থা? মার্কেটিংয়ের অবস্থাও ভালো। কেমন ভালো? তা তো মাস শেষে আপনার সেলসের উপর বোঝা যাবে। জি বস, তা তো অবশ্যই। আচ্ছা ঠিক আছে, মার্কেটিংটা ভালোভাবে করেন, সেলসটা একটু বাড়ান, তাহলে আমরাও আপনার জন্য কিছু করতে পারবো। জি বস, ইনশাল্লাহ চেষ্টা করতেছি। ঠিক আছে, তাহলে যান, মার্কেটিং করেন ভালো মতো। বস, যদি কিছু মনে না করেন একটা কথা বলতাম। কি কথা বলবেন বলেন? আমাকে কিছু অগ্রিম টাকা দেওয়া যাবে বস? অগ্রিম টাকা নেবেন? তা কত টাকা নেবেন? এই 1500 টাকা। আচ্ছা ঠিক আছে, আপনার 1500 টাকা দরকার, এই নেন, টাকা নেন, কিন্তু সেলসটা একটু বাড়াইন। রকি সাহেব। জি বস। কি বস? একটু দাঁড়ান, এই 500 টাকাটা রাখেন, একটু কিছু ঠিক মতো খাওয়া দাওয়া করেন। জি বস, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে বস, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসছো? আচ্ছা রাখি। বাবা আসছো? হ্যাঁ বাবা, এই যে বাবা তোমার 1500 টাকা, তুমি কালকে একটা চশমা কিনে দিবা। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, তোমার সাথে আমার একটা কথা ছিল। কি কথা বল? কালকে কোচিংয়ে আমার কিছু টাকা দরকার ছিল। কোচিংয়ে কত টাকা লাগবে তোর? বেশি না, 500 টাকার মতো। 500 মতো? রকি সাহেব। কি বস? একটু দাঁড়ান, এই 500 টাকাটা রাখেন, একটু কিছু ঠিক মতো খাওয়া দাওয়া করেন। আচ্ছা ঠিক আছে, এই নে তোর 500 টাকা। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, মন দিয়ে লেখাপড়া করিস। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে। তাহলে হাত নিয়ে খেতে আসো। ঠিক আছে বাবা। ভাইয়া, তোমার তো বলতেই ভুলে গেছিলাম, আজকে বাড়ি আসছিল, আগামীকালকে মাসে ভাড়াটা দিয়ে দিতে বলছে। আচ্ছা ঠিক আছে। বাড়ির বড় ছেলে হওয়া মানে শুধু জন্মের সিরিয়াল নয়, এটা একটা নীরব যুদ্ধের নাম, যার কাঁধে চাপ পড়ে পরিবারের স্বপ্ন, বাবা মায়ের চিকিৎসার খরচ, ছোট ভাই বোনের পড়াশোনা। সে কাঁদে না, কষ্ট গোপন রাখে, কারণ তার কাঁদার সময় নেই।